আজকে আমার ডান পাশে যে বসা আছে এই ছোট্ট শিশুটি আমার ভালোবাসায় বা আর রায়হান পরিবারের ভালোবাসায় সুদূর ইতালি থেকে আসছে। তখন এই ছোট্ট ছেলে বলতেছে যে টাকা দিয়ে কি করব, আমি তো আসছি আলেম হওয়ার জন্য। লম্বা সফরে এখানে 2, 4, 5, 7 বছর 10 বছর তার থাকতে হবে কোরআনের জন্য। আপনার খারাপ লাগবে না? খারাপ তো লাগবে, কিন্তু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদনান খানকে আল্লাহ ইহকাল এবং পরকালে তার পিতামাতার নাজাতের কারণ হিসেবে আল্লাহ কবুল করেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। মাহে রমাদান চলছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 2800 ছাত্র হয়েছে। অনেক ছাত্রের চাপ থাকার কারণে আমরা আরো একটা বিল্ডিং নিয়েছি 7 তলা বিশিষ্ট। এজন্য আবার ভর্তি নিচ্ছি। যারা ভর্তি করতে চান 15 রমাদান আসতে পারেন বা ঈদের পরে 7ম দিন আসতে পারেন, 8ম দিন আসতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমার ডান পাশে যে বসা আছে এই ছোট্ট শিশুটি আমার ভালোবাসায় বা আর রায়হান পরিবারের ভালোবাসায় সুদূর ইতালি থেকে আসছে। তার মা নিয়ে আসছে তাকে। আজকে গতকাল পরশুদিন এসেছে, আজকে আমার কাছে নিয়ে আসছে। 1.5 মাস থেকে তার মা ইতালি চলে যাবে তাকে রেখে। আমি নিজেও যখন চিন্তা করি তখন যথেষ্ট আশ্চর্য হই যে কোরআনকে আমাদের দেশের বাংলা ভাষাভাষী মুসলিম মায়েরা কত ভালোবাসে, মুসলিম বাবারা কত ভালোবাসে, যে নিজের সন্তানকে, নিজের নাবালেগ সন্তানকে 2000 মাইল, 4000 মাইল, 5000 মাইল, 7000 মাইল দূরে রেখে যেতে একবার কুণ্ঠাবোধ করে না। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই ছোট্ট বাবাটাকে, যে নিয়ত নিয়ে সে এসেছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যে তার বাবা, তার ভাই, তার বোন জামাই এরা তাকে এই বাংলাদেশে আসতে না করেছিল এবং বলেছিল যে বাংলাদেশে যে কি করবে, এর চাইতে এখানে সে ডাক্তার হলে সে অনেক টাকা কামাতে পারবে। তখন আমি এই কথা ওর মা শুনে নাই, ওর মা তাদের সাথে যুদ্ধ করে এই ছেলেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তখন আমি বললাম যে যদি সে ভালো হাফেজ আলেম হয়, ইতালিতেও অনেক টাকা এই কোরআন পড়ে ওইখানে রোজগার করা সম্ভব, কোরআন দিয়ে দুনিয়ায়ও ভালো থাকা যায়। তখন এই ছোট্ট ছেলে বলতেছে যে টাকা দিয়ে কি করব, আমি তো আসছি আলেম হওয়ার জন্য। আমি যথেষ্ট আশ্চর্য হলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম শিশুদের অন্তরে যেন, কলিজার মধ্যে যেন এই সুন্দর কথাগুলো যেন প্রথিত হয়ে যায়, যেন বসে যায় যে এই দুনিয়ার কিছুই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে খালি হাতে। সুতরাং আমরা সবাই মিলে আসুন, রাসূলুল্লাহ যে মাহে রমাদানে বেশি বেশি দান করতেন, আমরা সেই দান আমরা বেশি বেশি করি। একটু কথা বলি ছোট্ট বাবার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম কি? আদনান খান। আদনান খান সাহেব। বাবার নাম কি? ফিরোজ খান। ফিরোজ খান সাহেব। মায়ের নাম কি? জাকিয়া সুলতানা শিরিন। জাকিয়া সুলতানা শিরিন। ওনার নাম কি? তিনটা পেলাম। আচ্ছা,
আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? দমদমা। হুম, দমদম। দমদমা, মুরগাপাড়া, হ্যাঁ, হুম। সোনারগাঁ, নারায়ণগঞ্জ। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আপনার বয়স বলতে পারবেন? জি, 11 বছর। 11 বছর। 11 বছরের একজন বড় মানুষ না ছোট মানুষ? ছোট। ছোট মানুষ। আপনার হাসি তো সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি ইতালিতে জন্ম হয়েছে আপনার? জি, আচ্ছা, ইতালিতেই আপনার জন্ম, এতদিন পর্যন্ত ইতালিতেই ছিলেন? জি। আচ্ছা, বাংলাদেশে এসেছেন, কতবার এসেছেন বাংলাদেশে? এবার আসা নিয়ে হুম, 4 বার। এই 11 বছরে 4 বার এসেছেন, মানে এর আগে 3 বার। সুপ্রিয় দর্শক, মাত্র 3 বার 11 বছরে বাংলাদেশে এসেছে, অর্থাৎ সে কেমন যেন বাংলাদেশের টুরিস্ট, সে এখানে ঘুরতে এসেছিল এই 1 মাসের জন্য। এবার সে আসছে লম্বা সফরে, এখানে 2, 4, 5, 7 বছর 10 বছর তার থাকতে হবে কোরআনের জন্য। আপনার খারাপ লাগবে না? খারাপ তো লাগবে, কিন্তু আল্লাহর জন্য। তাই কোথায় খারাপ লাগবে? এই আম্মু যে চলে যাব, এজন্য খারাপ লাগবে। কান্না করবেন না? কান্নাও করবেন? করতে পারি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা বলে, দেখছেন? খারাপ তো লাগবে, তবে কোরআনের জন্য তো সব ছাড়তে হবে। এই কথাগুলো যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের অন্তরের মধ্যে ঢুকে যেত না, এই কথাগুলো যদি আমাদের মন্ত্রীদের মধ্যে ঢুকে যেত, এই কথা যদি রাজনীতিবিদ যারা তাদের মধ্যে ঢুকে যেত, তাহলে দেশটা সুন্দর হয়ে যেত। আল্লাহু আকবার। এরকম সুন্দর কথা আমি এরকম ছোট্ট মানুষদের মধ্যে কম শুনেছি। আদনান খান সাহেব, ওইখানে তুমি কি পড়েছো? এমনি স্কুলে, স্কুলে? আর এমনি বিকালবেলা হুজুরে পড়াইতে মোবাইল। স্কুলে কোন Online-এ ক্লাস পড়েছো? 5 5। 5 পর্যন্ত। তুমি কি ইতালি ভাষা বলতে পারো? জি, তাহলে আমি যা জিজ্ঞেস করি ইতালি ভাষায় উত্তর দেবো, ঠিক আছে? দেখি। তোমার নাম কি? কমে তিকি আমি। খুমিতি কি আমি? আচ্ছা, খুমিতি কি আমি। তোমার আব্বুর নাম কি? Come si chiama il tuo padre? খুমি সিকিয়ামা ইলতু পাদ্রি। খুমি সিকিয়ামা ইলতু পাদ্রি। খুমি মানে কি? মানে কেমনে বলবো? বলো। তোমার আম্মুর নাম কি? Come si chiama la tua madre? রাতু আমাদ্রি। আচ্ছা, তুমি কেমন আছো? Bene. ব্যানে? উত্তর ব্যানে। তো ইতালি গেলে তোমার কাছে ভাষা কোর্স করতে হবে আমার। তাহলে ভালো আছি এটা হলো ইতালি ভাষায় হলো ব্যানে। তুমি ইতালি থেকে কখন এসেছো? E sono venuto 2 giorni fa da Italia. আমি ইটালির থেকে 2 দিন আগে এসেছি। এসেছো। ওখানে তুমি কোন ক্লাসে পড়েছো? Ho studiato la classe quinta. আমি 5 পর্যন্তই পড়েছি। পড়েছি। কোরআন পড়েছো? Tutti i giorni ho studiato il Corano al pomeriggio. মানে আমি প্রতিদিন বিকালবেলা কোরআন শরীফ পড়েছি। খান সাহেবের কাছে তো ভাষা শিখতে হবে আমাদের। ইতালির আরেকজন আছে আহনাফ সাহেব, সে হাফেজ হয়ে যাচ্ছে, আর মাত্র মনে হয় 2 পারা বাকি আছে। ও গত 3 বছর আগে এসেছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেল। ওরও ইতালিতে জন্ম। তোমার সাথে আহনাফের সাথে বন্ধুত্ব করে দেবে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন, ও ইতালি ভাষায় কথা বলে। ও ইংলিশ ভাষা পারো তুমি? জি, ইংলিশ ভাষাও পারো? ইংলিশ ইটালিয়ান থেকে বেশি। তাই? তাই? তাহলে এবার ইংলিশ উত্তর দাও, ঠিক আছে? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? ও, আমি যা বলবো তার উত্তর দেবে, তাই? আচ্ছা। ওটার উত্তর ইংলিশে দিন। তোমার নাম কি? মাই নেম ইজ আদনান খান। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আই কেম ফ্রম ইটালি। I came from Italy. তো আলহামদুলিল্লাহ, বেশ মজা পাইলাম আজকে। ইতালি ভাষাটা ভালোই লাগলো, একদম কিচ্ছু বুঝি নেই আমি। আপনারা বুঝছেন কিনা কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ। আর খান সাহেব একটা সূরা শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মাশাআল্লাহ। ও অনলাইনে পড়েছে তো, যার জন্য ওর তাসবিহ গুলো দুর্বল, হরফের উচ্চারণ গুলো দুর্বল, আদাগুলো দুর্বল আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের খান সাহেবকে, আমার বিশ্বাস যে আমরা তাকে অনেক বড় একজন আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদনান খানকে আল্লাহ ইহকাল এবং পরকালে তার পিতামাতার নাজাতের কারণ হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন তার মায়ের যে নেক স্বপ্ন নিয়ে এসেছেন, আল্লাহ যেন সেই স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন। আল্লাহ যেন এই আদনান খানকে যেন তার মায়ের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আবির্ভূত করেন। আল্লাহ যেন এই আদনানের মতো যারা আমাদের বহির্বিশ্বে আছেন, প্রবাসে আছেন, তাদের সন্তানগুলোকে এরকম আদনানের মতো মানসিকতা যেন আল্লাহ তাদের কলিজার মধ্যে আল্লাহ যেন ঢুকায় দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আর রায়হান পরিবারের সাথে যারা আছেন তাদেরকে মোবারকবাদ, যারা নেই তাদের কাছেও আমাদের সালাম। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা আসেন, দেখেন, পরিদর্শন করেন, আমাদেরকে পরামর্শ দেন। আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় হিফজখানা আর রায়হান পরিবারে 8 শতাধিক ছাত্র শুধু হিফজখানায় আমাদের আছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।